হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না কিছু পার্সোনাল সমস্যার জন্য। তো আমি চেষ্টা করব আজ থেকে রোজ একটি করে ভিডিও দেওয়ার। ঠিক আছে, দেখো আজকে আমি তোমাদের জন্য সূচকের অঙ্ক নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো প্রথম নম্বর প্রশ্ন কি বলেছে, এটা দেওয়া রয়েছে, বলেছে যে এক্সের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, দেখো এই 2 এক্স ইন্টু কী আছে 8⁵, তাহলে 8কে কী লিখতে পারি 2³ তাই তো, পাওয়ারে কি আছে 1/5, পাওয়ারে আছে 1/5 ইজ ইকুয়াল টু 2⁵1/5। ওকে, আচ্ছা দেখো অর দেখো 2x এখানে পাওয়ারে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3-এর সঙ্গে 1/5-এর গুণ, তাহলে 3/5 ইন্টু 2⁵3/5। ওকে, সমান 2⁵1/5। আচ্ছা দেখো এখানে বেস ইকুয়াল আছে, তাহলে যদি গুণ করতে হয় তাহলে কি হবে, এই পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে 2x + 3/5। ওকে, আর এদিকে আছে 2⁵1/5। এখানে দেখো বেস ইকুয়াল আছে, লেফট সাইডে এবং রাইট সাইডে ইকুয়াল আছে। যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। পাওয়ার বলতে 2-এর পাওয়ার কি আছে এখানে x + 3/5, আর এখানে 2-এর পাওয়ার আছে 1/5। ওকে, তাহলে এটা ইকুয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করতে পারবো। তাহলে x সমান 1/5, এই 3/5টাকে ডান দিকে নিয়ে গেলে সাইন আছে প্লাস, আর এই পাশে নিয়ে গেলে হবে -3/5। ওকে, তাহলে এখানে 5 লসাগু হবে, তাহলে 1 - 3 থাকবে, তাহলে এখানে থাকবে -2/5। তাহলে x এর ভ্যালু কত আসলো, -2/5, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি 5⁵x + 3 = 25⁵3x - 4 হয় তবে x = কত। x এর ভ্যালু বের করতে হবে। তাহলে লেফট সাইডে যা আছে তাই রেখে আসি, 5⁵x + 3 ইজ ইকুয়াল টু 25কে কী লিখতে পারি 5-এর স্কোয়ার তাই তো। আচ্ছা, আর এখানে আছে 3x - 4। ওকে, দেখো এখানে অর 5⁵x + 3 ইজ ইকুয়াল টু, দেখো এখানে পাওয়ারে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 5⁵2-এর সঙ্গে প্রথমে 3x-এর গুণ অর্থাৎ 6x, তারপরে 2-এর সঙ্গে -4-এর গুণ অর্থাৎ -8। ওকে, দেখো এখানে লেফট সাইডে এবং রাইট সাইডে বেস সেম আছে, তাহলে কিন্তু পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। পাওয়ার বলতে এটা। ঠিক আছে, তাহলে পাওয়ার ইকুয়াল হলে কি হবে, x + 3 ইজ ইকুয়াল টু 6x - 8। ওকে, অর x, এই 6xটাকে বাঁদিকে নিয়ে আসি, তাহলে -6x হবে, ডান দিকে আছে -8, আর 3টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে -3। ওকে, তাহলে এখানে থাকবে -5x, আর এখানে আসবে 8 × 3 = 11, অর্থাৎ -11। মাইনাস কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত আসবে 11/5। ওকে, তাহলে x এর ভ্যালু আসবে 11/5, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 3 নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 216কে আমরা যদি ভাঙাই, 216 2 দিয়ে মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 অক্ষে 2, 0, 8 × 2 = 16, 2, 5, 4। ওকে, তাহলে এখানে আসবে 2, 27। ওকে, তাহলে 27কে ভাঙালে 3 দিয়ে 3 9, 3 × 9, তাহলে কি আসলো 3টে 2 আসলো আর 3টে 3 আসলো। ঠিক আছে, তাহলে কি আসলো 2³ × 3³ তাই তো, এটা আসলো। এটাকে কি লিখতে পারি 2 × 3³ তাই না, তার মানে 3 × 2 = 6-এর কিউব লিখতে পারি আমরা, তাহলে 1/6-এর কিউব। ওকে, পাওয়ারে কি আছে -2/3। ওকে, প্লাস, আচ্ছা তারপরে দেখো কি আছে, তাহলে 256কে ভাঙাচ্ছি, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 দিয়ে 2 অক্ষে 2, 28 × 2 = 56, 2 দিয়ে 6 × 2 = 12, 4 × 2 = 8, 2 দিয়ে 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7
8, 8টা 2 আসলো, তাহলে আমরা লিখতে পারি 1/2^8 পাওয়ারে -3/4, ওকে, প্লাস 1/, দেখো 32কে যদি ভাঙাই তাহলে কি আসবে, 2^, আসবে 5, ওকে, 2^, আসবে 5, ওকে, আর এখানে মাইনাস পাওয়ারে আছে -1/5, ওকে। এখন কি হবে দেখো, পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 6 পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 3 × -2/3, ওকে, প্লাস 1/2^8 × -3/4, ওকে, প্লাস 1/2^5 × 1/5, ওকে। আচ্ছা, এখানে 3কে কাটলাম, 4 × 2 = 8, 5 দিয়ে 5কে কাটলাম, তাহলে কি আসবে দেখো এখানে 1/6^-2 প্লাস 1/, তাহলে এখানে কি থাকবে 2^, -3 × 2 = 6, ওকে, প্লাস 1/, কত আসবে 2^, -1, ওকে। আচ্ছা, দেখো আমরা কি জানি যে 1/, এখানে 6 এর পাওয়ার -2 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/6 এর স্কোয়ার, ওকে। তাহলে এটাকে কি লিখতে পারি, 2^, -6 আছে, তাহলে লিখতে পারি 1/2^6, ওকে, এটাকে কি লিখতে পারি 2^, -1 আছে, তার মানে 1/2^1, ওকে। তাহলে এখানে তো কেউ 1 লেখে না, তাই লিখছি না, মানে 2^1 তো 2ই হবে। আচ্ছা, তাহলে যে সবার নিচে থাকে সে উপরে চলে যায়, তার মানে 6² প্লাস 2^6 উপরে চলে যাবে প্লাস 2, ওকে। তাহলে 6² হচ্ছে 36, 2^6 হচ্ছে 64 প্লাস 2, ওকে। তাহলে এখানে আসবে 36 আর 64 হচ্ছে 100 আর 102, ওকে, 102 হচ্ছে অ্যান্সার। তাহলে এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটার মান বের করতে হবে। তাহলে কি আছে 2.4 × 10^3, ওকে, আর এখানে ভাগ আছে, তাহলে ডিভাইড দিয়ে লিখছি 8 × 10^-2, ওকে। আচ্ছা, দেখো এই দশমিক তুলে দিলে কি হবে, একটা 10 নিচে চলে আসবে, তাই তো। আচ্ছা, এখানে তাহলে এই 10 দিয়ে এখানে আমি কি করলাম, এখানে 3টে 10 আছে, তাহলে একটা 10 কাটলাম, তাহলে 2টো থাকবে, ওকে। আচ্ছা, দেখো এখানে 8 দিয়ে কাটছি, 3 × 8 = 24, ওকে, আর এখানে 3 × 10² আছে, আর নিচে আছে 10^-2, তাহলে এটাকে লিখতে পারি 1/10², ওকে। তাহলে এই 10²টা উপরে চলে যাবে, তাহলে 3 × 10² × 10², ওকে। তাহলে কি হবে 3 × দেখো এখানে বেস সেম আছে, তাহলে পাওয়ারে যোগ হয়ে যাবে, অর্থাৎ গুণ করলে তাহলে 2 আর 2 4, ওকে। তাহলে 3 × 10^4 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। একটা জিনিস দেখে নাও, মনে করো a/b আছে, পাওয়ারে -1 আছে, তাহলে কি লিখতে পারি আমরা, দেখো এখানে আমরা লিখতে পারি 1/a/b 1, তাই তো, ঠিক আছে, আমরা জানি এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিটা উপরে চলে যাবে আর নিচে এ চলে আসবে, তাই তো, পাওয়ারে 1, ঠিক আছে। তাহলে জাস্ট কি হলো দেখো, এই ভিতরের যে সংখ্যাটা সেটা কি হয়ে গেল, উল্টে গেল কিন্তু, আর এখানে -1 ছিল, এখানে +1 হয়ে গেল, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এখানে তাই করতে পারবো, ঠিক আছে। কি হয়, লবটা হরে চলে যায়, হরটা লবে চলে আসে, তাই তো। তাহলে 1টা উপরে আছে, তাহলে 1টা নিচে চলে আসবে, আর 216 কিন্তু নিচে চলে আসবে, আর 216 উপরে আসবে, /1, আর এটা কি হয়ে যাবে, মাইনাস আকারে আছে, এটা প্লাস আকারে লিখবো, অর্থাৎ 2/3, ওকে, /, ঠিক একইভাবে এটাকেও করব। তাহলে কি আসবে দেখো 27/1, তাহলে এখানে কত আসবে 4/3, মাইনাসে ছিল পাওয়ারটা, প্লাসে হয়ে গেল। আচ্ছা, তাহলে 216 কার কিউব, 6-এর কিউব, আর 1-এর যাই কিছু করি না কেন পাওয়ার, তাহলে কিন্তু সেটা 1ই থাকবে, দরকার নেই সেটা নিচে কিছু লিখছি না। তাহলে এখানে 2/3 / 27 কার কিউব, 3-এর কিউব, ওকে, 4/3, ওকে। তাহলে পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়,
তাহলে 3 × 2/3 ডিভাইডেড বাই 3 পাওয়ারে 3 গুণ হয়ে যাবে পাওয়ারে, তাহলে 3 সঙ্গে 3 কাটলাম, 3 সঙ্গে 3 কাটলাম, ওকে। 6 স্কোয়ার, এটা ডিভাইড আছে, তাহলে লিখতে পারি 3^4, ওকে। তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে 3^4 হচ্ছে 81, তাহলে এখানে 9 দিয়ে কাটছি, 4 × 9 = 36, 9 × 9 = 81, তাহলে 4/9 হচ্ছে অ্যান্সার, ওকে। সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা ইকুয়াল টু এটা হলে এক্স এর মান কত। আমি একটু আগেই বললাম, দেখো মনে করো a/b পাওয়ারে যদি এখানে -2 থাকে, তাহলে আমরা কি লিখতে পারি 1/a/b পাওয়ারে -2, তাই তো? আচ্ছা, তাহলে কি হবে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, বিটা উপরে চলে যাবে, b/a পাওয়ারে 2 আমরা এটাকে লিখতে পারি, তাই তো? কি হলো, জাস্ট এখানে মাইনাস থাকলে এটা উল্টে যাবে, এই ভিতরেরটা উল্টে যাবে, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, ওকে। আচ্ছা আচ্ছা, দেখো ঠিক একইভাবে দেখো এখানে কি আছে, a/b, এটা রেখে আসি, পাওয়ারে আছে x-1, আর এটাকে এখানে কি আছে দেখো b/a আছে, তাহলে এটাকে যদি আমি a/b করতে চাই, তাহলে কি হবে, পাওয়ারে মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে -x-3, ওকে। আচ্ছা, দেখো কেন এটা করলাম, কারণ দেখো এখন বেস ইকুয়াল হয়ে গেল, a/b মানে লেফট সাইডেও a/b আছে, রাইট সাইডেও a/b আছে, তাহলে বেস যদি ইকুয়াল, তাহলে পাওয়ারে কিন্তু ইকুয়াল হয়ে যায়। তাহলে x-1 ইকুয়াল টু, গুণ করে দিই মাইনাসের সঙ্গে এইটা, তাহলে -x, এই যে মাইনাসে হয়ে যাবে প্লাস, ভিতরে মাইনাস আছে, তাহলে মাইনাসে +3, ওকে। তাহলে এই এক্সটাকে আমরা বাদিকে নিয়ে আসি, তাহলে x + x ইকুয়াল টু 3, আর 1টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে +1, তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে 2 দিয়ে কাটছি, 2 × 2 = 4, x এর মান হচ্ছে 2, ওকে। তাহলে সি হলো অ্যান্সার। দেখো এটা দেওয়া রয়েছে, বলেছে যে এটার মান কত হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দেখো এটা এই পাশে লেফট সাইডে কি আছে, উপরে আছে, আর এটা রাইট সাইডে নিচে আছে, তাহলে উপরে নিচে মানে কোনাকুনি গুণ হয়ে যায়, তোমরা জানো এটা, ঠিক আছে? তাহলে 2^2n-1 ইন্টু 8^n-3 ইকুয়াল টু, এটার নিচে কি আছে, 1 আছে, তাহলে এই 1-এর সঙ্গে 1-এর গুণ, তার মানে 1, ওকে। আচ্ছা, তাহলে অর 2^2n-1, 8কে কি লিখতে পারি, 8কে লিখতে পারি 2-এর কিউব, ওকে। আচ্ছা, n-3 ইকুয়াল টু 1, তাহলে 2^2n-1 ইন্টু, আচ্ছা এখানে দেখো 2-এর পাওয়ার, এখানে আমরা লিখতে পারি, দেখো এই পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 3 × n-3, আমি একবারে করলাম না, জাস্ট তোমাদের বোঝার জন্য এটা করলাম। দেখো এই পাওয়ারটার সঙ্গে পাওয়ারটা গুণ হয়ে গেল, তাহলে 1, ওকে। তাহলে এখানে কত আসলো, 2^2n-1, ওকে, ইন্টু তাহলে কি হবে, 2 এটা গুণ করে দিই, 3n-3 × 9 ইকুয়াল টু 1। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করতে বলেছে, এটার সঙ্গে এটা গুণ করতে বলেছে, দেখো বেস তো সমান আছে, বেস এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2^2n-1 প্লাস 3n-9 ইকুয়াল টু 1, ওকে। আচ্ছা, তাহলে 2 এখানে 2n আর এখানে 3n, 5n মাইনাস কত হবে, এখানে 10 ইকুয়াল টু, দেখো এই পাশে 1 আছে, তাহলে 1কে কি লিখতে পারি, ঠিক আছে, 2-এর পাওয়ার 0, ঠিক আছে? 2-এর পাওয়ার যদি 0 করি, তাহলে কোনো সংখ্যার যদি পাওয়ার 0 হয়, তাহলে সেটা কিন্তু 1 হয়, ওকে। মানে 2-এর পাওয়ার 0, 3-এর পাওয়ার 0, 1, কোনো সংখ্যার মাথার উপর যদি 0 থাকে সেটার মান 1 হয়, ওকে। এটা কেন করলাম, দেখো এখানে যেহেতু 2 ছিল, সেজন্য কিন্তু আমরা এখানে 2 নিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো লেফট সাইডে 2 আছে, রাইট সাইডেও 2 আছে, মানে বেস আর বেস সমান আছে, তাহলে আমাদের পাওয়ার আর পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ 5n-10 ইকুয়াল টু 0, ওকে। তাহলে এখানে 5n ইকুয়াল টু 10, তাহলে 5 × 2 = 10, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2, ওকে। অর্থাৎ অ্যান্সার সি। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি এটা দেওয়া রয়েছে, তাহলে বলেছে যে n এর মান কত হবে।
দেখো কি বলেছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়াল টু 3। ওকে, দেখো আমরা কি জানি এক্স স্কোয়ার, মনে করো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব আছে, তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2 প্লাস 3। তাহলে এবার যোগ আকারে আছে এরকম, পাওয়ারে পাওয়ারে যোগ আছে, তাহলে যদি ভাঙিয়ে লিখি তাহলে কীরকম লিখতে পারবো, এরকম লিখতে পারবো, তাই তো? ঠিক একইভাবে এটাও করবো। দেখো তাহলে ভাঙিয়ে দাও, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, ওকে, মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 3। ওকে, দেখো এই পদ আর এই পদ থেকে 2 টু দি পাওয়ার n কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 4 2 স্কোয়ার ইকুয়াল টু 3। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 বলতে 16 মাইনাস 4 3, 2 টু দি পাওয়ার n বিয়োগ করলে হবে 12 ইকুয়াল টু 3। তাহলে কাটছি 3 4 12, তাহলে 2 টু দি পাওয়ার n, এই 4টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে 1/4। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4কে লিখতে পারি 1/2 এর স্কোয়ার, এটাকে যদি উল্টো করে লিখি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার -2 হবে, তাই তো? তাহলে দেখো এই পক্ষ মানে বাম পক্ষ এবং ডান পক্ষে 2 আছে, পাওয়ার তাহলে ইকুয়াল হয়ে যাবে, তাই তো? তাহলে n সমান সমান -2, তাহলে n এর মান কত আসলো -2, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার কি বলেছে, এটা দেওয়া রয়েছে, বলেছে যে n এর মানটা কত হবে। ঠিক একইভাবে দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু কি লিখতে পারি এটাকে 2 টু দি পাওয়ার -1, ওকে, প্লাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 320। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n কমন যাচ্ছে এই দুটো পদ থেকে, তাহলে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার 1 বলতে 2, ওকে, 320। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার -1 বলতে 1/2 টু দি পাওয়ার 1 লিখছি না, এটা 1টা লিখছি না, ওকে, প্লাস 2 ইকুয়াল টু 320। 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 লসাগু হবে 1 প্লাস 2 দুগুণ 4, মানে একবারে করছি 5/2 302, ওকে। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার n, এই সংখ্যাটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে 2টা 320-র সঙ্গে গুণ হয়ে যাবে আর 5টা নিচে চলে আসবে, তাহলে কাটছি 5 6 30, 4 5 20। 2 টু দি পাওয়ার n 64 বলতে ভাঙা এটাকে, তাহলে 2 দিয়ে 32, মানে 2 টু দি পাওয়ার 6 আসবে, 32 বলতে 2 টু দি পাওয়ার 5, আর এখানে একটা 2 আছে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 আর এখানে একটা 2 আছে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে, তার মানে কত হবে 6 + 1 7, ঠিক আছে, সরি, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, এখানে বেস সমান আছে, একই আছে, তাহলে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, তার মানে n সমান সমান 7, এদের মান কত আসলো ডি। ওকে, দেখো আজকের শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা দেওয়া রয়েছে, বলেছে যে এক্স টু দি পাওয়ার এক্স কত হবে। তাহলে এক্স এর ভ্যালু বের করলেই হয়ে যাবে, মান বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। দেখো এটা কী দেওয়া আছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে ভাঙাচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 18। ওকে, তাহলে এই দুটো পদ থেকে কি কমন যায় 3 টু দি পাওয়ার এক্স কমন যায়, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 3 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 18। তাহলে 3 টু দি পাওয়ার এক্স 1 মাইনাস 3 টু দি পাওয়ার -1 বলতে 1/3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 18। তাহলে কি হবে 3 টু দি পাওয়ার এক্স, তাহলে 3 টু দি পাওয়ার 1 বলতে 3 হবে, তাহলে লসাগু করলে হবে 3 - 1 ইকুয়াল টু 2 18। তাহলে 3 টু দি পাওয়ার এক্স রেখে আসলাম, তাহলে এই 3টা উপরে চলে যাবে, ঠিক আছে, আর 2টা নিচে চলে আসবে, তাহলে 9 2 18, তাহলে গুণ করলে হবে 3 9 27। ওকে, 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27কে লিখতে পারি 3 কিউব। ওকে, তাহলে দেখো বেস সমান আছে, তাহলে পাওয়ারে কিন্তু ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান সমান 3 অ্যান্সার। ওকে, তাহলে
ও সরি এটার ভ্যালু বের করতে বলেছে, সরি। তাহলে 3 কত হবে, 27। ওকে, তাহলে অ্যান্সার সি। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।